আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। এমন 10টা নারী যারা রমজান মাসে রোজা না রাখার অনুমতি পেয়ে থাকেন, যদি তারা রোজা না রাখতে পারেন তাহলে তাদের কোনো পাপ হবে না। তাহলে চলুন শুরু করি। নারীদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে, তাই আপনি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোজা রাখার জন্য 3টি প্রধান শর্ত রয়েছে। প্রথমটি হলো ইসলাম, দ্বিতীয়টি হলো বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া, আর তৃতীয়টি হলো আকালমান্দ অর্থাৎ বুদ্ধিমতা হওয়া। যারা এই 3টি শর্ত পূরণ করেন তাদের রোজা রাখা বাধ্যতামূলক। তবে কিছু নারী আছেন যারা রোজা না রাখার অনুমতি পান। এই নারীরা রোজা না রাখলে তাদের কোনো গুনাহ হবে না। চলুন এই 10টি নারী কে এবং কারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কাদের কথা বলেছেন, আমরা এক এক করে জানবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম নারী হলো গর্ভবতী নারী অর্থাৎ হামেলা ঔরাত। গর্ভবতী নারী রোজা না রাখতে পারেন। তার রোজা রাখার ফলে যদি তার সন্তান এবং তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি গর্ভবতী নারীরা রোজা না রাখতে পারেন তাহলে পরবর্তী সময়ে সেই কাজা করা রোজাগুলো অবশ্যই আদায় করে নিতে হবে। দ্বিতীয় হলো অসুস্থ নারী। অসুস্থ নারীরা রোজা না রাখলে তাদের কোনো গুনাহ হবে না, যদি না তাদের রোগ খুবই গুরুতর হয় এবং তাদের জীবন বিপদে ফেলতে পারে। যদি তাদের অসুখ সাময়িক হয়, যেমন মাথা ব্যথা, ঠান্ডা লাগা, তখন তারা রোজা রাখতে বাধ্য। যদি অসুস্থ থাকেন আর রোজা রাখতে না পারেন তাহলে সেই কাজা করা রোজাগুলো পরে অবশ্যই করে নিতে হবে, না হলে সে বড় গুনাহগার হয়ে যাবে। তৃতীয় হলো স্তনদানকারিণী মা। যারা তাদের সন্তানদের দুধপান করাচ্ছেন তারা রোজা না রাখতে পারেন, যদি রোজা রাখার ফলে নিজের অথবা সন্তানের ক্ষতি হতে পারে। এমনকি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, পরে সেই রোজাগুলো অবশ্যই করে নিতে হবে, না হলে বড় গুনাহগার হিসাবে সাব্যস্ত হতে পারেন। চতুর্থ হলো মানসিক বিকারগ্রস্ত রোগী। যেসব নারীরা মানসিক সমস্যায় ভুগছেন তারা রোজা না রাখতে পারেন, কেননা তাদের মানসিক অবস্থা রোজা রাখার মতো উপযুক্ত নয়। তবে তারা সুস্থ হলে মিস করা রোজাগুলোকে অবশ্যই করে নিতে হবে। পঞ্চম নম্বর হলো মাসিক অবস্থায় থাকা নারী অর্থাৎ হায়েজ অবস্থায় যে নারীরা থাকেন। মাসিক অবস্থায় থাকা নারীরা রোজা রাখতে পারেন না। যদি তারা রোজা রাখার চেষ্টা করেন তাহলে তা বাতিল হবে। মাসিক অবস্থায় রোজা রাখা অবৈধ। মাসিক শেষ হলে পরবর্তী সময়ে সেই মিস করা রোজাগুলোকে অবশ্যই করে নিতে হবে। ষষ্ঠ নম্বর হলো জীবনের বিপদে থাকা নারী। যেসব নারীরা নিজের জীবনকে বিপদের সম্মুখীন হতে দেখেন, অর্থাৎ রোজা রাখলে তাদের জীবন এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তিনি রোজা না রাখতে পারেন। সপ্তম নম্বর হলো প্রসব পরবর্তী রক্তপাত বা নিফাস। যে নারীরা সন্তান জন্ম দেওয়ার পর প্রসব পরবর্তী রক্তপাত করছেন তারা রোজা রাখতে না পারেন। মাসিকের মতো তারা যদি রোজা রাখার চেষ্টা করেন তবে এটা বাতিল হবে এবং পরে সুস্থ হলে সেই বাতিল হওয়া রোজাগুলোকে অবশ্যই করে নিতে হবে। অষ্টম নম্বর ভ্রমণকারী নারী। যে নারী কমপক্ষে 62 কিলোমিটার ভ্রমণ করছেন তিনি রোজা না রাখতে পারেন, তবে সেই ভ্রমণ যদি খুবই আরামদায়ক হয় তবে তারা রোজা রাখতে পারেন। নবম নম্বর বয়স্ক নারী। যে নারীরা বয়সজনিত কারণে থাকা শারীরিক দুর্বলতার কারণে রোজা রাখতে সক্ষম নন তারা রোজা না রাখার অনুমতি পেয়েছেন। যদি তারা রোজা রাখতে না পারেন তবে তাদের জন্য কাফফারা হিসাবে গরিবদের খাবার দেওয়া উচিত। দশম নম্বর হলো কিছু মেয়ে বা নাবালিকা। যে মেয়েরা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তারা রোজা রাখতে বাধ্য নন। যদি সে শারীরিকভাবে সুস্থ এবং বালেগ হয় তবে তারা আস্তে আস্তে রোজা রাখার প্র্যাকটিস করতে পারেন। প্রিয় বন্ধুরা, রমজান মাসে কিছু নারীকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই তথ্য অন্যদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং যাতে করে তারা ভিডিওটি দেখে নিজ নিজ স্বাভাবিক অবস্থাকে উপলব্ধি করে রোজা রাখতে পারেন এবং রোজা থেকে বিরত থাকতে পারেন। এই ভিডিওটি রমজান মাসে বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানে এবং তারা এই ভিডিওটিকে ফরওয়ার্ড করতে পারে এবং সকলের মাঝে পৌঁছে দিতে পারে এবং নিজের শিক্ষাকে গ্রহণ করতে পারে। আপনার সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।